ঠান্ডা মোটামুটি পড়ে গেছে। এখন বাঙালির বিভিন্ন ধরনের খাবার, কারণ গরমের সিজনে তো সেই সব খাবার খাওয়া হয় না বা রিচ খাবার খাওয়া হয় না, কিন্তু শীতের সিজনে আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। তো আজ মনে হলো অনেকদিন থেকে ধাবা স্টাইলে একটু তড়কা বানাবো, রুটি বা পরোটার সাথে খাবো। তো মনে হয়েছে যে এমনি তড়কাটা অনেকদিন হয়েছে এনেছিলাম, কিন্তু আর করা হচ্ছে না। সবার প্রথমেই তড়কাটা, যে ডালটা ছিল সেটাই আমি একদিন মানে ওয়ান নাইট আমি ভিজিয়ে নিয়েছি। কারণ যত বেশি ভেজবে তত ফুলে যাবে, ভালো হবে। সেজন্য আমি পুরো ভিজিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো মোটামুটি আমার যেন হয়ে গেছে একদিন, এটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। সেজন্য আমি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়ে ভালো করে আমি কয়েকটা সিটি দিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে আদা রসুন কুচিটা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে, যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোটা। টমেটো আমি বেশিক্ষণ ভাজা ভাজা করব না, একটু শক্ত শক্ত থাকবে, সেইভাবেই নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু কালো নুন, আর দিয়ে দিচ্ছি এমনি নর্মালি লবণ। সেটা দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে একটু কাসুরি মেথি দিয়ে নিয়েছি। এবার তরকাগুলো দিয়ে দিয়েছি। হঠাৎ করে বলো আমি তো ডিম তরকা বানাচ্ছি, তো আমি ডিম দিতে ভুলে গেছি। দিয়ে অন্যদিকে একটি ফ্রাই প্যানে আমি দুটো ডিমকে গুঁড়ো করে নিয়ে এবার তরকার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প ধনেপাতা কুচিয়ে নাড়াচাড়া করে দিয়ে ওপর থেকে দিয়ে দিয়েছি তড়কা মশলা। ওগুলো ভালোভাবে মিক্সড করে নিয়ে আবার 2 চামচ ঘি ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম ডিম তরকা। এভাবে একবার বানিয়ে দেখতে পারো।